অন্তরার রান্নাঘরে শীতকাল কিন্তু এই প্রথম পড়েছে। তার কারণ হচ্ছে শীতকাল আমার চ্যানেলে এখনও পর্যন্ত শীতকাল আসেনি। এই প্রথম কিন্তু চ্যানেল খোলার পর প্রথম শীত পড়ল। তাই শীতের নিত্য নতুন রেসিপি আমি কিন্তু সবসময় আপডেট দিতে থাকছি এবং নতুন নতুন রেসিপি আমার পেজে সবসময় আমি দিতে থাকছি। আর শীতকাল পড়েছে, পালং চিকেন রান্না হবে না এটা কখনো হতেই পারে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ধাবা স্টাইলে পালং চিকেন। কিভাবে ধাবায় এত সুন্দর টেস্ট হয় যে কোনো রেসিপি, সেই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে পালং শাক দিয়ে রান্না করলে বা যে কোনো গ্রিন কোনো শাক দিয়ে কোনো কিছুই রান্না করলে যাতে সেই রান্নার কোনো রকম কালারটা চেঞ্জ না হয়, তার সমস্ত রকম টিপসও আপনাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। আর তারপরে আমি এর মধ্যে প্রায় 50 গ্রাম মতো টক দই মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু রান্নাতে কোনো রকম যে টক দই টমেটোর ইউজ করব না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু আদা লঙ্কার পেস্ট। এই পেস্টটা আগে করা ছিল, দিয়ে সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আগে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তত সময় ম্যারিনেট করবো যত সময় আমি অন্যান্য জিনিসগুলোকে কেটে কুটে গুছিয়ে নেবো। এই ধরুন সব মিলিয়ে 15-20 মিনিট লেগে গেছে। এরপরে আমি একদম টাটকা পালং শাক, সেটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেবো, ধুয়ে কেটে নেবো। প্রথমে পালং শাকের গোড়াটা যেটাতে সবথেকে বেশি নোংরা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে পালং শাকটাকে এক এক করে ধুয়ে নেবো। পালং শাকের ভেতরে অনেক মাটি থাকে, যেহেতু শিকড়টা থাকে, শিকড় অনেকটা মাটি লেগে থাকে, তাই খুব ভালো করে পালং শাকটাকে ধুয়ে নিতে হবে। আর তার আগে একটু বেছে নিতে হবে যদি কোনো পোকামাকড় বা কোনো ঘাস বা অন্যান্য কোনো কিছু যদি থাকে। পালং শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করতে করে নেব। সেদ্ধ করার সময় আপনারা যদি মনে করেন একটু লবণ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কোনো লবণ দিইনি। শাকটাকে ডাইরেক্ট গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প জল দিয়ে। শাকটা যে সময় সেদ্ধ হচ্ছে সেই সময় আমি একটু মশলাপাতিগুলো গুছিয়ে নেবো। আমি এর মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করবো না। আদা লঙ্কা রসুন পেঁয়াজ এ তো রান্না করতে লাগেই, চিকেন রান্না করতে সেই বেসিক উপকরণগুলো নিয়ে নেবো। প্রথমে আমি লঙ্কার বোটা ছাড়িয়ে এবং রসুনের খোসা ছাড়িয়ে আদাগুলোকে ভালো করে স্লাইস করে জলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজেরও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেন পালং শাকটা। এরপরে আমি ফ্রিজের থেকে বরফের ট্রেটা বার করে নিয়েছি। আপনাদের যে টিপসটা বলছিলাম যে কোনো শাকের রং অ্যাজ ইট ইজ থাকবে, তরকারির রং যে কোনো গ্রিন কোনো শাক দিয়ে রান্না করলে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গরম থেকে তোলার সাথে সাথে শাকটাকে এরকম বরফ ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে কিন্তু শাকের রঙটা কোনো রকমভাবে, যতই আপনি মিক্সিতে দিয়ে পিষুন না কেন, কোনো রকমভাবে পরিবর্তন হবে না। তো শাকটাকে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা একদম বরফ জলে। এইভাবে 2-3 মিনিট রেখে দেবো। তারপরে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে শাকটাকে দিয়ে তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে খুব ভালো করে একদম পেস্ট করে নেবো। আমি কোনো রকমভাবে রান্নার কালারটা চেঞ্জ হতে দিতে চাইছি না, যেন অ্যাজ ইট ইজ গ্রিনই থাকে। খুব ভালো করে সমস্ত মশলাপাতিগুলো কিন্তু এরমভাবে পেস্ট করে নিতে হবে। ধাবাতে কিন্তু এরকমভাবেই রান্না করে, তাই ধাবার যে কোনো রান্না এত সুন্দর দেখতে লাগে। এই সমস্ত দিয়ে কিন্তু মশলাটা ভালো করে পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন পালং শাকটা কিন্তু খুব সুন্দর একদম গ্রিন কালারই রয়ে গেছে। আর এখানে আমি খুব একটা মশলা ব্যবহার করব না। আপনারা একটু শুকনো খোলায় যদি মনে করেন একটু ধনে আর একটু গরম মশলা আলাদা করে গুঁড়ো করে নিতে পারেন, একটু ড্রাই রোস্ট করে সেটাকে একটু গুঁড়ো করে নিতে পারেন। কিন্তু যেহেতু গরম মশলা গুঁড়ো আমার ঘরে করা আছে এবং ধনে গুঁড়োটা করা আছে, সেই জন্য আমি এর মধ্যে আর কোনো রকম এই দুটো আলাদা করে আর আপনাদের দেখালাম না। তো আপনারা কিন্তু অবশ্যই এই দুটোকে গুঁড়ো করে নেবেন। মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর পালং শাকটা খুব সুন্দর দেখতে হয়েছে। এরপরে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এতে পালং শাকে অ্যাকচুয়ালি পালং চিকেনে কোনো রকম আলু দেয় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তাই আমি একটুখানি আলু দেবো বলে আলুগুলোকেও একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছে। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে একটু আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার সময় আমি এতে কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি। আলুগুলোকে শুধুমাত্র তেল দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কড়াতে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে এর মধ্যে দিয়েছি একটা স্টার এনিস,
একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটু লবঙ্গ, আর দিয়েছি একটু জয়িত্রী ফুল আর দারচিনি। এই গোটা গরম মশলা দিয়ে যদি ফোড়নটা ভালো করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর এক্সট্রা গরম মশলা ব্যবহার করা কোনো প্রয়োজনই পড়ে না। তাই আমি এখানে খুব বেশি গরম মশলা আর এক্সট্রা ইউজ করিনি। আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। একদমই রান্না হতে সময় লাগবে না, কেননা টক দই দিয়ে মাখানো ছিল। চিকেনটা কিন্তু অলরেডি নরম হয়েই আছে। সমস্ত গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আর কিছুই না, চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি যে পালং শাক, আদা, রসুন, লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তার থেকে প্রায় 3-4 চামচ মতো পেস্ট আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবং রান্নাটা কিন্তু হাই হিটে করবেন না, তাহলে কিন্তু এই চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে গ্রেভির কালারটা। তাই মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম থেকেই শেষ পর্যন্ত রান্না করতে হবে, একটু ধৈর্য ধরে। আর একেবারে প্রথমেই এর মধ্যে দিয়ে দিয়েছি লবণটা, কেননা চিকেনটা রান্না করতে বললাম যে বেশি সময় লাগবে না। আর তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। যে কোনো ধরনের রুটি, পরোটা, নান, লুচি, কুলচা, সাদা ভাত, জিরা রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু একেবারে অনবদ্য। আর শীতকাল এসেছে, এই ধরনের রেসিপি ট্রাই করবেন না সেটা কখনো হতেই পারে না। তাই অবশ্যই কিন্তু আপনারা শীতকালে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এদিকে ভেজে রাখা আলুগুলো যেহেতু প্রথম থেকে মাংস রান্নার সাথে দিয়ে দিয়েছিলাম, তাই আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে যাচ্ছিলো। তাই আমি আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি, যাতে চিকেনটা খুব ভালো করে নাড়তে সহজ হয়। চিকেন থেকে কত জল ছেড়েছে দেখুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু মানে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি। গ্রেভিটা বেশ ঘন ঘন করে নিয়েছি। এরপরে এই কালারটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য আমি এর মধ্যে বাকি যে পালং শাকের পেস্টটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, তবে মিক্সি জার ধোয়া জল দিইনি, কেননা আমি এই রান্নায় কোনো রকম গরম মানে কোনো এক্সট্রা জলের ইউজ করিনি। চিকেনের জলে টোটাল রান্নাটা হয়েছে। রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে। সব শেষে ওপর থেকে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলোকে, মানে সে রান্না হয়ে যাওয়া আলুগুলোকে দিয়ে দিয়েছি, কেননা রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। রেসিপিটা এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কি সুন্দর কালার হয়েছে, কেমন টেম্পটিং লাগছে না দেখে। আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা একটু বাড়াতে পারেন, কিন্তু আজকে ঘরে টক দই বেশি ছিল না, তাই আমি 50 গ্রাম মতো টক দই এর মধ্যে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা রান্নার পেজটিকে আপনারা কিন্তু ফলো রাখবেন। আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা, আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কুকিং উইথ অন্তরা। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।